চল বেটা, কি মনে করে আসলি? তুই তো মকসদ ছাড়া আসিস না। আরে বাঘ মামা, আমি মকসদ ছাড়া এসেছি গো। আমার কি মকসদে এসেছিস সেটা তো বল। আরে বাঘ মামা, এত রাগ করছো কেন? আমি তো মকসদ ছাড়াই তোমার কাছে এসেছি। আমার কি মকসদ সেটা তো বলো। তোমার বুদ্ধি আমি জানি না। তুমি আমাকে মারার প্ল্যান করছো, তাই না? তুমি আমাকে না না বাঘ মামা, আমি না শিকারে যেতে চাই। আমার ঠিক আছে, তবে তুমি যদি শিকারে যেতে চাও তাহলে যাও। আমি তোমার বাচ্চা দুটোকে আগলে রাখবো। শিয়াল বেটা তো চলে গেছে। এবার ওর একটি বাচ্চাকে টুকুত করে খেয়ে ফেলবো আমি। শিয়াল বেটা তো বলদ, সেটা কিছুই বুঝতে পারবে না। তার একটা বাচ্চাকে আমি প্রথমে খেয়ে ফেলি, তারপর বাঘ শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে ফেলে। শিয়ালের বাচ্চা খাওয়ার পর শিয়াল তখন শিকার থেকে চলে আসে। আরে বাঘ মামা, আমার একটি বাচ্চাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে, তোমার একটি বাচ্চা মানে? তোর বাচ্চা তো তোর পিছন পিছনে গিয়েছিল। তুই তো তখন নিয়ে গেছিলি তোর বাচ্চাটাকে, মনে কর। তোর পিছন পিছন যাই যাই নাকি? তখন যে বললি আমার একটা বাচ্চা আমি রেখে যাচ্ছি। আরে বাঘ মামা, আমি আবার কখন বললাম? তোর কাছেই তো দুটো বাচ্চা। আরে আমার কাছে রাখছিস মানে? তুই এই মিথ্যা বলছিস, মিথ্যা অজুহাত। আমি আগেই বুঝছিলাম তুমি কোনো চক্রান্ত করে এসেছো। আরে বাঘ মামা, তুমি তো আমার একটা বাচ্চা খেয়ে ফেললে। ঠিক আছে, আমি একটা বাচ্চা নিয়েই যাই, না হলে তুমি আমাকে খেয়ে ফেলবে, আবার আমার আরও একটি বাচ্চাকে খেয়ে ফেলবে। তখন শিয়াল বেশ মন দুঃখ করে চলে যেতে থাকে। যেতে যেতে তখন এক জায়গায় বসে অনেক দুঃখ পায়। দুঃখ পেয়ে এদিক ওদিক ছুটোছুটি করে। তখন পাশের জঙ্গল দিয়ে ছাগল আসে। আরে শিয়াল ভাইয়া, শিয়াল ভাইয়া, কি হয়েছে তোমার? খুলে বলো, কি হয়েছে? শুনছো ছাগল ভাইয়া, আমি না বাঘকে বাচ্চা রাখতে দিয়েছিলাম, কিন্তু সেই বাঘ বেটা আমার একটি বাচ্চাকে না খেয়ে ফেলেছে। এবার কি হবে? আমার একটি বাচ্চাও খেয়ে ফেললো। আমি বাচ্চাকে ছাড়া থাকবো কি করে বলো? আরে, আমি তো তোমার বাচ্চাটাকে খেতে বাঘকে দেখেছি। ওটা তোর বাচ্চা ছিল। আমি ভাবছিলাম জঙ্গল থেকে ও শিকার করে নিয়ে এসেছে। তোমার বাচ্চা তো বাঘে খেয়েছে। তুই আবার ওর কাছে। আমি একটা বলদ। শিয়াল চালাক, কিন্তু আমি চালাক না। ঠিকই তুমি বলদ। তুমি বাঘকে বাচ্চা রাখতে দিয়েছিলে। তুমি বাঘের কাছে প্রতিশোধ নিতে চাও কি? তাহলে শোন, একটা বুদ্ধি আছে। এই বুদ্ধি যদি ধরিস তাহলে তোর বাচ্চাটাকে প্রতিশোধ নিতে পারবি। তুই কি প্রতিশোধ নিতে রাজি? কি? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে রাজি। কি করতে হবে আমাকে বলো, বলো তবে। তখন খরগোশকে শিকার করতে যায়। শিকার করার পর সেই খরগোশকে নিয়ে শিয়াল চলে যায় বাঘের কাছে। বাঘকে তখন বলে, বাঘ মামা, বাঘ মামা, এই যে তোমার জন্য শিকার নিয়ে এসেছি। সেদিন যে শিকার নিতে গেছিলাম তোমার জন্য তো আনতেই ভুলে গেছিলাম, কিন্তু এই শিকারটা তুমি নিয়ে নাও মামা। আমি তোমার জন্য শিকার নিয়ে আসতে পারিনি। মহারাজের জন্য যদি শিকার না নিয়ে আসি তাহলে এটা কি হয়? এই যে নাও মামা, শিকারটা খেয়ে নাও। আরে, তুই এত ভালো, আর তোর শিকারটা আমি নিব। ঠিক আছে, তবে তোমার শিকারটা আমি নিয়ে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। ঠিক আছে, খাও বেটা, বুঝতে পারবে। আরে, আমার গলা যন্ত্রণা হতে কেন? আমার গলায় আবার কি হলো? কি হলো এটা আমার? কি হচ্ছে আমার গলার মধ্যে? এত যন্ত্রণা কিসের আবার? বোঝ বেটা, তোকে বলেছিলাম